বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে চতুর অধিনায়ক এবং গেমের আসল মাস্টারমাইন্ড মনে করেন, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। বিশাখাপত্তনমের এসিএ ভিডিসিএ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি20তে টিম ইন্ডিয়ার বড় হার এবং সিরিজে কিউইদের জোরালো প্রত্যাবর্তন গোটা ভারতীয় ক্রিকেট মহলকে নাড়া দিয়েছে। ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি লাইভ আলোচনায় এসে এই হারের কড়া বিশ্লেষণ করেছেন। শান্ত স্বভাবের জন্য পরিচিত ক্যাপ্টেন কুল এইবার ছিলেন কঠোর, সরাসরি এবং নির্মমভাবে সৎ। তিনি এই হারের পেছনে 7টি বড় কারণ তুলে ধরেছেন। প্রথম কারণ, অভিষেক শর্মার দায়িত্বহীন শুরু। ধোনির মতে ম্যাচের প্রথম বলেই হারের ভিত গড়ে যায়। 216 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার অভিষেক শর্মার গোল্ডেন ডাক শুধু একটি উইকেট হারানো ছিল না, এটা পুরো ব্যাটিং লাইনের আত্মবিশ্বাস কাঁপিয়ে দেয়। ধোনি স্পষ্ট বলেন, এমন বড় লক্ষ্য তাড়া করার সময় ওপেনারের কাজ হল স্থির ও দায়িত্বশীল শুরু করা। কিন্তু অভিষেক পিচ বুঝে না নিয়ে প্রথম বলেই আকাশে শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দেন। এতে নিউজিল্যান্ড শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দ্বিতীয় কারণ, অধিনায়কত্বে কৌশলগত ব্যর্থতা। ধোনি অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। কিউই ওপেনার ডেভন কনওয়ে এবং টিম সাইফার্ট যখন শুরুতেই আক্রমণ চালাচ্ছিলেন, তখন ফিল্ড সেটিং ও বোলার রোটেশনে সঠিক পরিবর্তন দেখা যায়নি। ধোনির মতে একজন অধিনায়কের আসল পরীক্ষা হয় চাপের সময়, কিন্তু এদিন প্রয়োজনীয় সময়ে আক্রমণাত্মক বা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত দেখা যায়নি। তৃতীয় কারণ, ভয়াবহ ফিল্ডিং। ধোনি বলেন, আধুনিক ক্রিকেটে ফিল্ডিং জয়ের বড় অস্ত্র, কিন্তু এদিন ভারতীয় ফিল্ডারদের শরীরী ভাষা ছিল নিস্তেজ। সহজ বল মিসফিল্ড হয়েছে, রান আউটের সুযোগ নষ্ট হয়েছে। এতে শুধু রানই বাড়েনি, বোলারদের মনোবলও ধাক্কা লেগেছে। ভালো ফিল্ডিং না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে জেতা সম্ভব নয়, কথাও স্পষ্ট করে দেন ধোনি। চতুর্থ কারণ, স্পিন বিভাগ সম্পূর্ণ ব্যর্থ। বিশাখাপত্তনমের পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে, কিন্তু কুলদীপ যাদব ও রবি বিষ্ণই কেউই প্রভাব ফেলতে পারেননি। বিষ্ণই 4 ওভারে 49 রান দেন, যা মাঝের ওভারে চাপ তৈরি করার বদলে ব্যাটারদের আরও সুবিধা দেয়। ধোনির মতে স্পিনাররা যদি রান আটকে রাখতে ও উইকেট তুলতে ব্যর্থ হন, তাহলে বড় স্কোর আটকানো যায় না। পঞ্চম কারণ, বুমরার অস্বাভাবিক অফ ডে। ধোনি স্বীকার করেন, জসপ্রীত বুমরার কাছ থেকে সব সময় জাদুকরী স্পেল আশা করা হয়, কিন্তু এদিন তিনি নিজের সেরা ছন্দে ছিলেন না। 4 ওভারে 38 রান দেন। লিড বোলার রান খরচ করলে অন্য বোলারদের ওপর দ্বিগুণ চাপ পড়ে, কথা উল্লেখ করেন ধোনি। ষষ্ঠ কারণ, পাওয়ার প্লেতে সম্পূর্ণ আধিপত্য হারানো। নিউজিল্যান্ড প্রথম 6 ওভারে 65 রানের বেশি তুলে ম্যাচের ভিত শক্ত করে ফেলে। ভারতীয় পেসাররা নতুন বলের সুবিধা নিতে পারেননি। লুজ ডেলিভারিতে কিউই ব্যাটাররা সহজে বাউন্ডারি পেয়েছে। টি20তে পাওয়ার প্লে জিততে না পারলে ম্যাচ হাতছাড়া হওয়া সময়ের ব্যাপার, সতর্কবার্তাও দেন ধোনি। সপ্তম কারণ, মিডল অর্ডার চাপ সামলাতে ব্যর্থতা। দ্রুত উইকেট পড়ার পর মিডল অর্ডার বড় পার্টনারশিপ গড়তে পারেনি। সঞ্জু স্যামসন চেষ্টা করলেও ইনিংস শেষ করতে পারেননি। প্রত্যেকে বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছে। টি20তে ম্যাচ জিততে হলে অন্তত একটি ম্যাচ জেতানো জুটি দরকার, যা এদিন একেবারেই দেখা যায়নি। সবশেষে ধোনি সতর্ক করে বলেন, যদি এই মানসিকতা ও প্রস্তুতি নিয়ে দল বিশ্বকাপে যায়, তাহলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। তো বন্ধুরা, আপনারা কি ধোনির এই 7টি কারণের সঙ্গে একমত? আপনাদের মতামত কমেন্টে জানান, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।